নন্দরানী এমন কি পুণ্য করেছিল, নন্দরাজা নন্দরানী, যে সারা বিশ্বের বন্ধন মোচন করেন। সেই বন্ধন মোচনকারী ভগবানকে সাধারণ নন্দরানী আজকে বেঁধে ফেললেন। সুখদেব মহারাজ বললেন, পরীক্ষিত, ধন্য ধন্য নন্দরানী। আমার অশ্বিনী, প্রেমিক অশ্বিনী হরিসঙ্গীতে একটা কীর্তন গান লিখেছেন, প্রেম ভক্তি শক্তি যার আছে, গোলকে ধন মদন মোহন বন্ধি তার কাছে। প্রেম ভক্তি এমনি বলবান, তুচ্ছ রজু এনে নন্দরানী বাঁধলেন ভগবান। ভক্তগান, ভগবানকে একমাত্র প্রেম ভক্তি দিয়ে বাঁধা যায়। অনুরাগ, হিংসা, দেশ, ছলচাত্রী এতে বাঁধা যায় না। ভগবানকে একমাত্র ভক্তির জন্য জড়ি দিয়ে বাঁধা যায়। ভগবান চিন্তা করলেন, আমার মা আজকে যেমন ভাবে আমাকে বন্ধন করছে, দড়ি তো আটছে না, মা ক্লান্ত হয়ে গেছে। যখন ক্লান্ত হয়ে গেছে, ভগবান ভক্তের দুর্দশা দুঃখ কষ্ট সহ্য করতে পারে না, তখন ভগবান নিচে ধরা দিলেন, নন্দরানী বাঁধলেন। কেঁদে কেঁদে নন্দরানী বলছেন, কানাই তোরে আজকে বাঁধছি, এদিকে কাঁদছে আর কানাইকে ডাকছে, কানাই রে তুই এত দুষ্ট কেন হয়েছিস বাবা, যার জন্য তোকে আজকে আমার বাধার জন্য ব্যবস্থা নিতে হয়েছে। কেন তুই এত দুষ্ট হয়েছিস কানাই, কেন তো দুষ্টামি করিস? এদিকে কাঁদছে, কেমন ভক্ত, একজনকে যদি শাসন করলে তার তো কান্না আসে না, এদিকে ভক্তিতে তার ক্রন্দন আসছে। ভগবান দেখলেন, ধন্য ধন্য মা। তাই রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, গুরুদেব এমন কি পুণ্য করেছিলেন নন্দরানী, নন্দরাজা? কৃষ্ণ তুমি এবার বসো। আজকে সত্যিকার আমি ব্যাসপীঠ থেকে এই ভগবান কৃষ্ণের চরণে কোটি কোটি প্রণাম জানাই। এই কৃষ্ণ ভগবানকে যে গর্ভে ধারণ করেছেন, সেই মার চরণে আমি কোটি কোটি প্রণাম করি, তার পিতাকে কোটি কোটি প্রণাম করি। আজকে যিনি অভিনয় করেছেন এই ক্ষেত্রে, সত্যিকারই আমার গোবিন্দ লীলা দর্শন করেছেন। তো সুখদেব মহারাজ বলেন যে, শোনো পরীক্ষিত, যা দৃশ্যং ভাবনাং তা দৃশ্যং তার গতি, যে যেমনি কর্ম করবে তার তেমনি ফল পাবে। এই দুইজন পরজন্মে, গত জন্মে ছিল ধরা এবং ধ্রুণ, দরিদ্র ছিল, ভিক্ষা করে খেতেন, কিন্তু কৃষ্ণ নাম কখনো বলতেন না। এরা প্রত্যেক দিন এরা কৃষ্ণ মাখা, প্রেম মাখা যা কিছু পেতেন, কৃষ্ণ ভক্তি প্রেম মাখা তাই প্রসাদ পেতেন। গোবিন্দকে দিয়ে প্রসাদ পেতে হয় মা, গোবিন্দকে নিবেদন করে তারপরে সে প্রসাদ পেতে হয়, তাহলে মহাপ্রসাদ। ওই প্রসাদ পেলে কি হয়? ভক্তি, জ্ঞান, প্রেম এগুলি বাসিত দেহের মধ্যে। এর জন্য গোবিন্দের ভোগ লাগাইতে হয়। তুমি যা পাও, যা খাও, গোবিন্দকে দিতে হয়। ওম গোবিন্দায় এবং পাদম শ্রী গোবিন্দায় ভোগম নামে কোনো মন্ত্র নেই, পেতে হয়। ধরাধন্য এমন কাঙ্গাল ছিলেন, ভিক্ষা করে যা পেতেন রান্না করে গোবিন্দকে আগে তারপরে পেতেন। আজকে ভগবান পরীক্ষা, এই সংসারটা হচ্ছে পরীক্ষা, পরীক্ষা ক্ষেত্র। হ্যাঁ, ওই যে আপনার যাত্রা সিনেমা দেখছেন না, থিয়েটার দেখছেন না, কেউ মার রোল, কেউ বাবার রোল, কেউ বড় ভাই, কেউ ছোট ভাই, কেউ বড় বউ, কেউ ছোট বউ, কত রোল করে যায়। কেউ কেউ বলে, আরে সত্যিকারই বড় বউটা এত সুন্দর রোল করেছে, কত ভালো। এটা অভিনয় ক্ষেত্র, আপনারা ভালো অভিনয় করবেন মা, দেখবেন ভালো ফল পাবেন। তো ভগবান পরীক্ষা করতে গেলেন নারদকে নিয়ে। ধরাধরুণ প্রত্যেক একাদশী করতেন, একাদশীর পরের দিনকে ধরুন যে স্ত্রী কাঙ্গাল, সত্যভাবে তার ছেঁড়া কাপড় ছিল, উনি রাত্রে বেলায় ছাড়া দিনে কখনো বেরোতেন না। কেন বেরোতেন না? পরনেতে একটা মাত্র বস্ত্র, দরিদ্র। ভগবান পরীক্ষা করার জন্য ভোরবেলায় গিয়ে ডাকছে, মা, ও মা, 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 মা। ভগবানের ডাক শুনে ধরার হৃদয় তরল হয়ে গেছে। বলছে, কে ডাকছে আমাকে মা বলে? আমার তো কোনো পুত্র সন্তান নেই, আমার স্বামী তো গেছে বিক্রি করতে। ও মা, শোনো না মা, ও মা, কালকে একাদশী করেছি তো, আজকে হচ্ছে ব্রত, আজকে পালন করব, কিছু সেবা করাবে মা? এমন ভাবে বলছে, মা হৃদয় বিতন্ন হয়ে গেছে। দেখেছি তোমরা পরনের ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা, ওইভাবে যখন আসছেন দ্বার দেশে এসে নবজাত দুটি শিশু, কি অপরূপ চেহারা। তোমরা কে বাবা, চিনতে পারছো না মা? আমরা বহুদূর থেকে আসছি,
এখানে আসছি কিছু পালন করবো তো, তাই তোমার ঘরে এসেছি, কিছু খাওয়াবে মা? বলছে হ্যাঁ বাবা বসো। ঘরে গেলেন, উনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। বলছে ঠিক আছে বাবা বসো এখানে। ঘরে গিয়ে খুঁজছেন, কোথাও কিছু নেই, কোনো চাউল নেই, ডাল নেই, তরি নেই, তরকার নেই। উনি অবাক হলেন, হে ঠাকুর এ কি পরীক্ষা তোমার? উনি দরজা বন্ধ করে দিলেন, সামনের দরজা বন্ধ করে দিয়ে পিছনের দরজা খুলে চলে গেলেন। ভগবান এত বড় চালাক, ভক্তকে কত ভাবে পরীক্ষা করেন। এক ভগবানের দিকে অতীত বেশ ধারণ করে পরীক্ষা করতে আসছে, ওই ভগবান আবার এক দোকানি সেজে পথের মাঝে দোকান সাজানে বসে রয়েছে। তারাসতী গিয়ে বললেন, দোকানি ভাই কি বলো? ভাই আমার স্বামী তো ভিক্ষা করতে গেছে, আমি আমার স্বামীকে বলে দিব প্রত্যেকদিন ভিক্ষা করে, এক সপ্তাহ তোমার এখানে ভিক্ষা করতে আসবে না, তুমি এক মুঠি আমাকে চাল দাও না দোকানি ভাই। দোকানি ভাই বলে যে না না আমি চাল দিতে পারবো না। কেন দিতে পারবে না? যে দেখো, যে একবার নিজে সে দিতে চায় না, যদি নাও তার বিনিময়ে কিছু দিতে হয়। বলছে আমি কি দেবো, আমার তো কিছু নেই। কে বলছে কিছু নাই? তোমার দেহ আছে। কি আমার দেহ? তখন মনে মনে ভাবলেন, হে ঠাকুর আর কত পরীক্ষা করবে? হে ঠাকুর আমার এই দেহ দান করলে যদি তোমার সেবা করা হয়, অতি সেবা করা হয়, আমি অবশ্যই দেব। কি তোমার দরকার দোকানি ভাই বলো? কিছু না, তোমার একটা অঙ্গ কেটে দাও। তখন ধরাসতী একটা অঙ্গ কেটে দিয়েছিলেন। অঙ্গ কেটে দিয়ে ওই বস্ত্র দিয়ে ঢাকা নিয়ে যখন চাউল ডাল দোকান দিলেন, দোকানে দিয়ে যখন নিলেন, মাথাকে রন্ধন করে যখন খেতে দিবে, তখন ওই এক অতীত বলছেন, এই সেবা করা যাবে না। কেন করা যাবে না? তুমি রজস্বলা হয়ে সেবা করছো, চি 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 চি। তখন চোখের জল ছিটতে ধরাসতী বললেন যে, হে ঠাকুর, হে অতিথিগণ, আমি অসুচি না। আদ্যপ্রান্ত সব বিস্তৃত ভাবে বর্ণনা করে বললেন, ভগবান করুণাময়। ভক্তের ক্রন্দন দেখে ভগবান নিজেই কেঁদে ফেললেন। ধন্য ধন্য মা, এত কষ্টে থেকে তুমি আমাকে বলো নাই তোমার ধর্ম ভুলো নাই, এত পরীক্ষা করার পরে তুমি আজ পরীক্ষা পাস করতেছো। তখন বললো যে, হে ঠাকুর আমি অসতী না, অসুচি না। তোমরা যখন এসেছো আমার ঘরে এক বিন্দু এক মুষ্টি কোথাও চাউল নেই। ওই দোকানি ভাই আমার পরম বান্ধব, ওই বিনিময়ে আমার এই অঙ্গ বিনিময়ে আমাকে চাউল দিয়েছে, সেই এসে রন্ধন করেছি। ভগবান মুখ চেপে ধীরে বলেন, মা আর বলিস না, মা আর বলিস না। ভগবান চিন্তা করলেন, এই যে ভক্ত আমাকে যে দিলেন, এই ঋণ আমি কি করে শোধ করব? তখন ভগবান নিজের রূপ ধারণ করে বললেন, মা গো আমি কে দেখ। শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে মার সম্মুখে দণ্ডায়মান বললেন, মা তুই আমাকে যেভাবে আজকে সবাই সেবা করাইছিস, এই ঋণ আমি বৃন্দাবনে শোধ করব। তুই আমার নন্দরানী মা হব, আমি তোর নীলমণি হব, আমি ননি খাবো আঁচলে ধরিয়া, আমি তোর নীলমণি। তাই হে রাজা পরীক্ষিত, তাই ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছেন ভক্ত ঋণ শোধ করার জন্য। এরা ধরাধন্য ছিলেন, পরীক্ষা পাশ হয়ে এই জন্মে আমাকে তারা বেঁধেছেন ভক্তির ডোরে। কংসকে রেডি রাখবেন মা, কংস এবং কৃষ্ণ এবার আসবে। সময় সংক্ষেপ, কংসকে নিয়ে আসো মা। এবার ভগবান অনেক লীলা করার পরে মনে মনে ভাবলেন যে আমার তো সব লীলা করা হয়ে গেছে, এদিকে কংসর আর ঘুম হয় না, এত অত্যাচার। কংসর তো শত্রু হচ্ছে কৃষ্ণকে, কি করে নিধন করা যায়? মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী কি করি বলো তো? বললে যে মহারাজ আমি এটা যুক্তি দেবো। বলে যে হ্যাঁ দাও। আরে তুমি এক কাজ করো, আরে তোমার অধীনে হচ্ছে নন্দ রাজা, তোমাকে কর দেয়, তুমি এমন একটা যজ্ঞ আরম্ভ করো, সেই যজ্ঞের নিমন্ত্রণ করো গোয়াল জাতিকে। ওই গোয়ালরা এসে তোমার এখানে যজ্ঞতে আসবে, সঙ্গে কানাইকে নিয়ে আসবে, বলাইকে নিয়ে আসবে, কৃষ্ণকে নিয়ে আসবে, তুমি ঘরে বসে মেরে ফেলবে, তোমার কোনো চিন্তা নাই। মহারাজ বললেন, আরে উপযুক্ত তুমি পরামর্শ দিয়েছো মন্ত্রী, যাও যাও অক্রু, তুমি শীঘ্রে গিয়ে নিমন্ত্রণ করে আসো, যাও বৃন্দাবনে। বৃন্দাবনে অক্রু গেলেন। অক্রু গিয়ে বললেন, নন্দরাজা মহারাজ, আমাদের মহারাজ কংস মথুরায় ধনুর্যজ্ঞ করছে, তোমাদের সকলকে নিমন্ত্রণ, তুমি যাবে এবং কৃষ্ণ বলরামকে সঙ্গে নিয়ে যাবে। অনেক কথা। মহারাজকে একটু বসার জায়গা দাও, চেয়ার দাও জায়গায়।
कंसरा बोलो कंस राजा की, कंस महाराज की, कंस महाराज की। सब ভক্তবৃন্দদেরকে জানানো হচ্ছে কি সবাই প্রসাদ নিয়ে যাবে। প্রসাদের ব্যবস্থা আছে, কেউ বিনা প্রসাদে যাবেন না। গতকাল অনেকে বিনা প্রসাদে গিয়েছেন, প্রসাদগুলো সব নষ্ট হয়েছে, তো সবাই প্রসাদ নিয়েই যাবেন। কৃপা করুন। জয় শ্রী রাম। এর জন্য সময় দরকার। আজকে 6টার থেকে আরম্ভ করেছি, 10টার ভিতরে শেষ করে বলছি কি করব, এত চেষ্টা করে আমি পারছি না। ভাগবত কথা, তথাপি ক্ষমা করবেন শুধু সন্তগণ। আমি ভাগবতের কাছেও ক্ষমা অপরাধী এবং আপনাদের কাছে ক্ষমা অপরাধী। সময়ের বলবান, এর জন্য ভেবেছি যে 10টার ভিতরে বিশ্রাম রাখবো, কিন্তু আজকে যে সমস্যা দেখুন তাও চেষ্টা করছি। তো ধনুর্যজ্ঞ, এতে যে কত প্যাথেটিক রয়েছে, কত ভক্তি, কত প্রেম, কত মধুমাখা, কত কি রয়েছে, কিন্তু সেটা বলা হলো না, সেদিকে আর যাওয়া হলো না, সেই সাইডটা প্রায় অফ হয়ে গেছে। বললেন মহারাজ, কংস রাজার আদেশ, কৃষ্ণ বলরামকে নিয়ে তুমি ধনুর্যজ্ঞে যাবে। বলো কি? আরে তো পরম শত্রু, সে আমি জানি না। তখন বানা ধরলেন কৃষ্ণ, বলছে হ্যাঁ পিতা আমি যাবো। নন্দন বলছে না বাবা, তুমি কংসকে জানো না, বড় দুরাচার, দুষ্ট, তুমি যাবে না। কৃষ্ণ বলছে আমি যাবো মা। মামা বাড়ি যাবো না তো কার বাড়ি যাবো? মামা বাড়ি অবশ্যই যাব। মামা যে শত্রু তা তো আপনারা জানেন। কৃষ্ণ বলরাম তোমরা দুজন চলে আসো, এখানে থাকো। তো আপনারা সকালে বসে থাকুন। কৃষ্ণ এবং বলরাম বানে ধরলেন এবং কৃষ্ণ বলরাম দুজনে আসলেন। যাচ্ছেন কোথায়? ধনুর্যজ্ঞে মামার কাছে। কৃষ্ণ বলরাম এই পাশে থাকো, এদিকে এদিকে, এই পাশ দিয়ে ঢুকবে। তোমরা কথা বললো বোঝো না। এই পাশে কৃষ্ণ বলরাম থাকবে, ওই যে মহারাষ্ট্র ওইদিকে যাবে না। এদিকে কোবলায় হাতিকে বধ করলেন ভগবান। অনেক কথা। ধ্রুপকে কৃপা করলেন ভগবান, এবং কুব্জা সুন্দরীকেও কৃপা করলেন, ধ্রুপকে কৃপা করলেন। কুব্জা সুন্দরী কুজি বুড়িকে ও তিনি কৃপা করলেন। দেখে অপরূপ সুন্দর, কিন্তু কুজা চন্দন নিয়ে আসছে। কানাই বলছে ও সুন্দরী, সুন্দরী কত কৃপা আমার গোবিন্দের। বলছে কি বললে? তোর তো কোনোদিন চিনি না জানি না, আমাকে সুন্দরী বলছিস, দেখিস না আমার মাথাটা বেকা। তুমি বেকা নয় গো, চন্দন তো সেবা করাবে। বলছে হ্যাঁ করাবো। খুব যা সুন্দর এসে দেখে, আবার আজনলম্বিত বাহু, সুচারু বদন, শ্যামবর্ণ ত্রিভঙ্গ বাঁকা মোহন মুরলীধর, ত্রিভঙ্গ বাঁকা মোহন মুরলীধর। রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন গুরুদেব, আচ্ছা ভগবান ত্রিভঙ্গ বাঁকা কেন? দেখেন কত কথা আসে, কি করে বাদ দিয়ে বলেন এটা প্রশ্ন। ত্রিভঙ্গ কেন বাঁকা? মানুষ সোজা হয়ে দাঁড়ায় থাকে, কিন্তু গোবিন্দ ত্রিভঙ্গ বাঁকা কেন? সুখদেব মহারাজ বললেন, পরীক্ষিত তুমি জানো না, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আহ্লাদিনী শক্তি রশ্মা, প্রেম প্রদানী হচ্ছে শ্রীমতী রাধারানী, প্রেমের মহাজন রাধারানী, আর শাসক মহাজন হচ্ছে কৃষ্ণ। উনি যত পুড়াইতে পারে ভক্তকে তত আনন্দ পায়। আর রাধারানী প্রেমের মহাজন হচ্ছে শ্রীমতী রাধারানী, প্রেমের মহাজন। একদিনকে ভগবান শ্রীকৃষ্ণ বিন্দাজির কাছে গিয়ে বলছে, ও বিন্দি, কই কি ভোরবেলায় আসছো, কি ব্যাপার কানাই? বলছি আসছি তোমাদের রাধারানীর কাছে নাকি প্রেম রয়েছে, এটা প্রেম চাইতে আসছি। তুমি প্রেম দিয়ে কি করবে? পুরুষ মানুষ, প্রেমের কি তুমি বোঝো? বলছে না, যে প্রেমে সারাটা গোকুল আমার প্রেমে আবদ্ধ হয়ে রয়েছে, সেই প্রেমটা কি আমাকে জানতে হবে। আজকে কাঁদো কাঁদো সরে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, আমি কিন্তু আজকে কিছু করতে আসি নাই, কোনো অনিষ্ট করতে আসি নাই, আমি সত্যি সত্যি একটু প্রেম যাচনা করতে আসছি।
আর বিশেষ করে রাধারানীকে অনেকদিন ধরে দেখি না, একটু রাধাকে ডেকে দিবে, কথাগুলি বুঝে নেবেন, রস আস্বাদন করবেন, কি বিষয়বস্তুর মধ্যে লুকায়িত হয়ে রয়েছে। বিশ্বকাকেই বললেন, ও রাধে, কয় কি, আরে দেখ দেখ, ভোরবেলা এখনো সূর্য উঠে নাই, কানাই আসছে তোর কাছে একটু প্রেম চাইতে, একটু প্রেম দে না রে, ওর দেখা দেন, ওর দুঃখ দেখ, চোখে জল, কাঁদো কাঁদো ভাবে আমাকে বললেন একটু প্রেম দে, দান কর। এদিকে রাধারানীও কৃষ্ণকে অনেকদিন ধরে দেখে না, কৃষ্ণ রাধারানীকে অনেকদিন ধরে দেখে না। আজকে কৃষ্ণ হারা হয়ে রাধারানী শোকাকুল এবং রাধাহারা হয়ে কৃষ্ণ শোকাকুল, দুইজনে দুইজন। উপর থেকে রাধারানী এত কৃপা দৃষ্টি, কারো প্রতি যদি একবার কৃপা দৃষ্টি পড়ে, সে সর্বস্ব ধর উজাড় করে দিয়ে দেয়। কাউকে যদি একটু ভালোবাসা যায়, রাধারানী এমন কৃপা দৃষ্টি। কৃষ্ণ কিন্তু দাঁড়িয়ে রয়েছে, সোজা ভাবে দাঁড়িয়ে রয়েছে। কৃষ্ণ শ্রীমতী রাধারানীর দিকে দেখ, বুঝে নেবেন কথা, কিন্তু অরিজিনাল কথা, তত্ত্ব কথা কিন্তু বের হয়ে যাচ্ছে, আপনারা ধরে রাখবেন। কৃষ্ণ কিন্তু সোজা হয়ে দাঁড়াইছিল, কিন্তু রাধারানী যে এত করুণা, ভাবময়ী শ্রীমতী রাধারানী, করুণাময়ী, মহাভাব স্বরূপিণী, প্রেম প্রদায়িনী। কৃষ্ণকে দেখে তিনি মহাভাব উদয় হলো, প্রেম উদয় হলো। তখন করুণা করে কিছু প্রেম, কিছু করুণা কৃষ্ণকে দিলেন। এত করুণা, এত প্রেম দিলেন, কৃষ্ণ আর বইতে পারছে না। এত ভালোবাসা প্রেম দিলেন কৃষ্ণকে, যে কৃষ্ণকে এই বাচ্চাটাকে যদি 20 কেজি দেওয়া হয়, তাহলে নিতে পারবে? সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে? পারবে না। রাধারানী এত প্রেম দিলেন কৃষ্ণকে, ওই প্রেম পেয়ে একদম ভগবান একদম ব্যাকা হয়ে গেল। বল বৃন্দাবন বিহারী লাল কি জয় হো, জয় জয় শ্রী রাধে। হে পরীক্ষিত, এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী ওই প্রেমের বোঝা বুঝতে না পেরে তিনি ব্যাকা হয়ে গেলেন। মদন মোহন ভগবান কি, শ্রী ভঙ্গ ভাঙ্গ কাকা, শ্রী নন্দন নন্দন ভগবান শ্রীকৃষ্ণ জি কি জয় জয় শ্রী রাধে। এটা বৃহৎ ভাবে আর বিশ্লেষণ করলাম না। তো সকলকে এড়াই যখন কৃপা করলেন, কুব্জাকে বললেন যে, ও সুন্দরী, তোমার মুখটা এত সুন্দর, তুমি কুজা কেন? এই বলে ভগবান একটু স্পর্শ করলেন। কাকে? কুব্জা। উনি তো ব্যাকা হয়েছিলেন, স্পর্শ করার সঙ্গে সঙ্গে কুব্জা একদম অপরূপ সৌন্দর্য হয়ে গেলেন। কোথায়? মথুরায়। ভালো ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ জি কি জয় জয় শ্রী রাধে। কুব্জা সুন্দরীকে কৃপা করে তিনি সিধা চলে গেলেন মামার কাছে, কংস মামার কাছে। যখন মামার কাছে গেলেন, মামা মনে মনে ভাবলেন, কংস মামা আমার ভাগ্না কে মারার জন্য আমি কুবলয়, পাগলা হাতি, মল্লয় কত কি করলাম, সকলকে বিনাশ করেছে, তো কম শক্তিধর না। তিনি ভয় শঙ্কাকৃত হয়ে গেলেন। কংস ছিল দুরাচার, সকলে জানে কৃষ্ণ দুরাচার কংস, কিন্তু না, এই কংস ছিল স্বর্গের জয় বিজয়। তিনি কংস ভগবানকে বৈরী ভাবে সদা সর্বক্ষণ চিন্তন করেছেন, কিন্তু অন্তরে অন্তরে ভেবেছেন, হে গোবিন্দ, হে কৃষ্ণ, কবে তোমার কৃপা হবে, কবে অসুর কুল থেকে আমি মুক্তি পাবো ঠাকুর, কবে তুমি করুণা করবে। মনে মনে সদা সর্বক্ষণ চিন্তন করতে করতে আজ ভগবান নিজে সে বালক বিহারী মধুসূদন মামার কাছে গিয়ে গেলেন। মামার কাছে যখন গেলেন, দুইজন দুই হাত ধরবে, কুস্তি করার মতন করবে। মা তোমরা একটু উঠে যাও, মা তোমরা একটু ওঠো ওঠো ওঠো, দুইজন দুই হাতে কুস্তি করো, একটু দুই হাতে ধরো, এফেলে কুস্তি করার মতন করো। হ্যাঁ ধরো, দুই হাত ধরো, মাঝে করে একটু এদিকে নড়াচড়া করে, এদিকে সেদিকে। হ্যাঁ তুমি এদিকে বেঁচে না, ওরে ঠেলে দেবে। হ্যাঁ বলো, কংস মর্দনকারী ভগবান কি, ভগবান শ্রীকৃষ্ণ জি কি, কংস মর্দনকারী ভগবান শ্রীকৃষ্ণ জি কি, কংস মর্দনকারী ভগবান শ্রীকৃষ্ণ জি কি, কংস মর্দনকারী। ছটপট ছটপট করো কংস, তুমি ছটপট করো। হ্যাঁ ছটপট করো, ব্যাস। হ্যাঁ বলো, কংস মর্দনকারী ভগবান শ্রীকৃষ্ণ জি কি জয় জয় শ্রী রাধে মদন মোহন ভগবান শ্রীকৃষ্ণ জি কি জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। ভগবান কংসকে বিতরণ করলেন।
কংসকে বিতরণ করে, কংসকে বিতরণ করে তারপরে তিনি কোথায় গেলেন? কংসকে বিনাশ করে চলে যাও। এবার চলে গেলেন সিধা বসুদেব দেবকীকে উদ্ধার করলেন। বসুদেব দেবকীকে অন্ধকার কারাগারে আবদ্ধ করে রেখেছিলেন কংস, এত বড় দুষ্ট ছিল। তাকে বিতরণ করলেন, তাকে মুক্ত করলেন, পিতামাতাকে উদ্ধার করলেন। পুত্রের কর্তব্য হচ্ছে পিতামাতার উদ্ধার। মাতা পিতা যখন মৃত্যু হয় তখন পুত্র তাকে উদ্ধার করে। কিভাবে কিভাবে উদ্ধার করে? 12 দিন সংযমী থাকে, যোগী সাজে, শ্রাদ্ধ ক্রিয়া করে এবং পিতৃমাতৃর উদ্দেশ্যে যাগযজ্ঞ করে গ্রাম সকলকে খেতে দেন, গয়াকে পিণ্ড দান করেন। এই হচ্ছে পুত্রের কর্তব্য। কংসকে ধ্বংস করে ভগবান পিতামাতাকে উদ্ধার করলেন, মথুরাবাসীকে উদ্ধার করলেন। যোগী ঋষি মুনি তপস্বী জ্ঞানী গুণী যে যেখানে ছিল, কংসের ভয় সকলে ত্রহিমাং ত্রহিমাং করে ভগবানকে ডেকেছিল। আজকে কংসকে নিধন করে সকলে মুক্তিপদ পেলেন, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেলেন। অবশেষে সকলকে মুক্তি দিয়ে তিনি গেলেন কোথায়? কুব্জার কাছে। কংস ধ্বংস করি নন্দসুত হরি, রাজা হলেন মথুরায়, রাজা হলেন মথুরায়। কংস ধ্বংস করি নন্দসুত হরি, রাজা হলেন মথুরায়, রাজা হলেন মথুরায়। শত বৎসর ভগবান রাজত্ব করলেন মথুরায়। কংস ধ্বংস করি নন্দসুত হরি, রাজা হলেন মথুরায়, রাজা হলেন মথুরায়। কংস ধ্বংস করি নন্দসুত হরি, রাজা হলেন মথুরায়, রাজা হলেন মথুরায়। কংস ধ্বংস করি বামে নিয়ে কুব্জা সুন্দরী, রাধে হরি বল উর্দনি। বামে নিয়ে কুব্জা সুন্দরী, রাজা হলেন মথুরা, রাজা হলেন মথুরায়। কংস ধ্বংস করি বামে নিয়ে কুব্জা সুন্দরী, রাজা হলেন মথুরায়, রাজা হলেন মথুরায়। হরি বল। দুজন কোলাকুলি করে দাও, রাধা কৃষ্ণকে মিলন করে দাও। কান্দে কান্দে এই কৃষ্ণ হচ্ছে কুব্জা সুন্দরী। বলো কুব্জা সুন্দরী দিকি, কুব্জা সুন্দরী দিকি, কুব্জা সুন্দরী দিকি। জয় হো। ওদিকে ফেরো ফেরো। মথুরা রাজত্ব স্থির নহে চিত্ত, পেয়ে মথুরা রাজত্ব স্থির নহে চিত্ত,
কংস ধ্বংস করি নন্দ সুত হরি কংস জয় ধনী উলু ধনী রাধে হরিব নন্দ সুত হরি রাজা হলে মথুরা রাজা হলে মথুরা ও রাজা হলে মথুরা একটু শঙ্খের ধ্বনি একটু জয় শ্রীরাম। মথুরা রাজত্ব উলু ধনী স্থির নহে চিত্ত পেয়ে রাজত্ব স্থির নহে চিত্ত সাদা কান্দে উভরা সদা কাদে উভরায় পেয়ে রাজত্ব স্থির নহে চিত্ত সদা কাদে উভরায় সদা কাদে উভরায় কংস ধ্বংস করি নন্দ সুত হরি রাজা হলে মথুরায় ও রাজা হলে মথুরায় হরিবল হরিবল बोल वृंदावन बिहारी लाल की राधा रानी की बोलो जुगल सरकार की नंद के लाला की সবাই তালি বাজিয়ে বড় আনন্দতে আর একটু নৃত্য করে করে তো দাও।